চলো আজ তোমাদের সাথে শেয়ার করি আমরা টেট ফেয়ার মেলায় কিভাবে গেলাম। প্রথমে আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম। আর ওই যে দেখছো পেছনেই, সেখানে মমতা বসে আছে, নবান্ন। তারপর আমরা চলে গেলাম এখান থেকে। আমরা যাই হোক বাস টাস যা পাবো সেটা ভেবেই গেছিলাম, কিন্তু বাস আসছে না। তারপরে ফাইনালি আমরা একটা ট্যাক্সি বুক করে নিলাম। ট্যাক্সিতে আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। আমাকে সবাই জানালার পাশে বসিয়ে দিয়েছে, নেই তুই চল ব্রিজ দেখতে দেখতে যাবি। আর আমিও সত্যি তাই ব্রিজ দেখতে দেখতেই যাচ্ছিলাম। এই ব্রিজটা আমি যেন ভাবতাম কি যে মানে এইগুলো সুতো, মানে সেই সুতোর মতো দেখতে লাগে দূর থেকে। আর কাছে তো এসে দেখছি এক একটা রড রড কি তার থেকেও বেশি মোটা মোটা। আর দিদি আমাকে বলছে, ওই দেখ এটা হচ্ছে কলকাতার সব থেকে মানে হাইয়েস্ট বিল্ডিং। মানে জানলার ধারে আমাকে বুঝিয়েছে এটা এটা কত কিছু বলতে বলতে গেছে, কিন্তু আমি সবকিছু ভুলেই গেছি কোথায় কি। আর আমি জানো তো ট্যাক্সিতে এর আগে একবার উঠেছি, এটা সেকেন্ড টাইম। আমরা তো ট্যাক্সিতে সবাই গল্প করতে করতে মজা করতে করতে যাচ্ছি। কত গল্প, আমি তো বেশ মজাতেই আছি। আর ওই যে ওটা ওটা হচ্ছে গিয়ে মেট্রোর লাইন। আর এটা মমতার পশ্চিমবঙ্গকে আমি স্পিডে ঘুরিয়ে দিয়েছি। যাক ফাইনালি আমরা টেট ফেয়ার মেলায় পৌঁছেই গেছি। আর আমরা তো যেহেতু প্রথমবার গেছি খুঁজেই পাচ্ছি না কোথায় যাব, কোন দিকে টিকিট কাউন্টার, কোন দিকে সে টেট ফেয়ারের কিউট বয়গুলোকে খুঁজছি, কিন্তু খুঁজে পাচ্ছি না। যাক ফাইনালি আমরা খুঁজে পেয়েছি, সেই ফোনে যেটা দেখাতো ইন্টারন্যাশনাল মেগা টেট ফেয়ার, সেটা আমরা খুঁজে পেয়েছি। আমরা ভেতরে ঢুকবো কি, বাইরে থেকেই আমরা শুরু করে দিয়েছি ছবি ভিডিও তোলা। যাক এবার আমরা যাচ্ছি টিকিট কাউন্টারে টিকিট কাটতে। আর জানো তো আমরা গেছি প্রায় অনেকটাই রাতে, আর এখানে ৮টার সময়ই মেলা বন্ধ হয়ে যায়। আর যেহেতু দিদিদের ডিউটি থাকে, তাই দিদিদের ডিউটি শেষ হবে, তারপর তো আমরা যাব। আর ওখানে গিয়ে আমরা মেলা সব কটা কাউন্টার আমরা ঘুরতেই পারিনি। আর আমরা গ্রুপেই প্রথমে বলছি যে ছেলেগুলো কোথায়, ছেলেগুলোতে খুঁজেই পাচ্ছিলাম। আর সত্যি যেটা এতক্ষণ আমি ফোনে দেখছিলাম, ফাইনালি আমি সেটা সামনে চলে এসেছি। আমি প্রচন্ড এক্সাইটেড যে আমি এমন জায়গায় এসেছি, কারণ এরকম ট্রেন্ডিং জায়গায় আমি কখনো এর আগে যাইনি, লাইফে ফার্স্ট টাইম। আর দিদি যেহেতু কলকাতায় আছে সেই জন্যই চান্স নিয়েছি, চল দিদি একটু আমাকে ঘোরাতে নিয়ে যাবি, সবাই যাচ্ছে। আর এই দেখো ম্যানিকিওর করছে, পেডিকিওর করছে, এগুলো কিন্তু সব ফোনেই দেখেছি, আমিও দেখছিলাম। যাক আর ভেতর ঢুকে এই মেলাতে শুধু ছেলে দেখতে যায় এটা কিন্তু বলা ভুল। মেলাতে প্রচুর প্রচুর কিছু আছে দেখার মতো, মানে চোখ ফেরানোর মতো না, মানে যেটাই দেখবে সেটাই মনে হয় নিয়ে যায়। এখানে মানে কয়েক লাখ টাকা নিয়ে গেলেও তোমার কম পড়ে যাবে, মানে সবকিছু মানে তোমার নিতে ইচ্ছে করবে। এত মানে এই রাধা কৃষ্ণগুলো এত মানে ওইখানে অনেক রকমের আমি রাধা কৃষ্ণ দেখেছি। সব কটা রাধা কৃষ্ণই খুব সুন্দর দেখতে। এখানে নানান রকমের ব্যাগ, এই যে এইগুলো আমার মনে হচ্ছে সবই আমি নিয়ে যাই, কিন্তু আমি তো ভিখারি, আমি কি করে নেব। হাতিটা দেখছি, হাতিও নিতে ইচ্ছে করছে। যাই হোক প্রথম কাউন্টার ঘুরলাম, কিন্তু আমরা ছেলে খুঁজে পেলাম না। আমরা সেটাই বলছি, প্রথমটা তো আমরা ঘুরলাম কিন্তু ছেলে পেলাম না। মনে হচ্ছে কনফার্ম এটাতে আমরা সেই কিউট বয়গুলোকে খুঁজে পাবো। আর মানে প্রত্যেকটা কাউন্টারে মিডিয়াম ভিড়, বাট এই কিউট বয়দের কাউন্টারে এতটাই ভিড় যে বলা যাচ্ছে না। আর আমরা যেহেতু মেলা শেষের দিকে গিয়েছিলাম, তাই তখন ওখানে দেওয়াই আছিল বড় বড় করে ফটো ভিডিও নেওয়া যাবে না। যাই হোক তাও আমরা মানে একটু সাহস নিয়েই করে নিয়েছি, তবে ফোন আমার কাছে ছিল না, দিদির কাছে ছিল। দিদি বলছে পুলিশ হয়েছে, পুলিশ হয়েছে কি করতে, যদি এইটুকু যদি নাই করলাম, কি ফোন নিয়ে নেবে, টাকা নেবে, দেব না, ঠিক আছে ঠিক সামলে নেবো। যাই হোক সেই সাহস নিয়েও ওরা দিদি ভিডিও করে দিয়েছে। আর এই ছেলেটা আমার খুবই কিউট লেগেছে, এখানে কিছু কিছু ছেলে আমার খুবই কিউট লেগেছে। তবে আমাদের ভাগ্যটা খুবই খারাপ ছিল, আমরা যেদিন গিয়েছিলাম সেদিন এখানকার যে মোস্ট ভাইরাল যে ছেলেটা ছিল, সব থেকে হ্যান্ডসাম দেখতে দুটো ছেলে, ওরা এখানে সেদিন ছিলই না। কি বলবো, দুঃখের কথা, সেটা বলে আর লাভ নেই। যাই হোক কিউট বয় দেখলাম, খেজুর দেখলাম, ড্রাই ফ্রুটস দেখলাম, নানান কিছু চোখে তো দেখলাম, কিনতে না পারি এত দাম বাবা, ছুতেই পারবো না। একটার দামই, একটা খেজুরের দামই মনে হয় ১০০ টাকা। থাক বাবা দরকার নেই, আমি অত বড়লোকস নই, আমার দরকার নেই, আমি দেখেই চলে এসছি বাবা।
80টা টাকা নিয়েছে টিকিট নিতে। ওই টাকাটাই উসুল করছিলাম আর কি। দেখা যাক আর কি দেখা যায়। এরপর আমি তো খুঁজছি এবার কোন দিকে যাব। আর আমি সত্যি কথা বলতে এখানেই যা ছেলে দেখা হয়েছে। তারপর আমরা এখান থেকে কিন্তু টুকটাক প্রচুর প্রচুর বলে কম হয়ে যায়। আমরা এখান থেকে অনেক কটা জিনিসই কিনেছি, মানে ড্রাই ফ্রুটস এইসব না কিনলেও জুয়েলারি আমরা কিছু কিছু কিনেছি। আমি একটা আংটি খুঁজছিলাম কিন্তু মন মতো একটাও পাইনি। কি আর করা যাবে, দুঃখের কথা কাকে বলি। আংটি আর পাচ্ছিলাম না মন মতো, সেটাই দেখছিলাম। আর এখানকার জুয়েলারি গুলো কিন্তু খুব সুন্দর আর দামটাও খুব সুন্দর, তাই অল্পের মধ্যে ছোটখাটো দেখে কিছু নিয়েছি। যাই হোক, সামর্থ্যের মধ্যে নিয়েছি। আর এই জুয়েলারিটা কিন্তু আমি নিয়েছি, কেমন হয়েছে খুব, মানে সবাই বললো শাড়ির সাথে খুব ভালো লাগবে, সেটা ভেবেই নিয়েছি। যাই হোক, এই কাউন্টার থেকে বেরিয়ে আমরা আরেকটা কাউন্টারে গেছি। আর এখানে সব দেখো ডায়মন্ডের মতো সেগুলো হয় যে সেইগুলো, মানে কি বলবো, চারিদিকে প্রচুর প্রচুর কিছু, এখানে কলসি। আর এখানে জানো তো ড্রেসেরও দোকান বসছিল, আর ড্রেসগুলো জাস্ট অসম। মানে এই হোয়াইটের যে কালেকশন গুলো না আমার খুব পছন্দ। আমার হোয়াইট কেন যেন খুব চোখে লাগে, আমার খুব ভালো লাগে। আর এইগুলো তো ড্রেসগুলো তো দেখছিলাম আর ভাবছিলাম যদি নেওয়া যেত। আর এক একটার দাম কি, শর্ট শর্ট ওয়ান পিস গুলোকেই দাম নাকি 4,000 3,000। বাবা দরকার নেই, থাক, না পড়লাম, এসছি সব কটা কাউন্টার ঘুরবো, ঘুরে চলে যাব। আর এই চেয়ারগুলো আমার কিন্তু খুব পছন্দ হয়েছে, সাথে এই গয়নার বাক্সগুলো। আমি সেটাই দেখছিলাম গয়নার বাক্সের ভেতরে কি আছে, বাট কিছুই ছিল না। কিন্তু যাক, দেখলাম তো এটাই। এরপর আমি চেয়ারগুলো আমার যেহেতু খুব ভালো লেগেছে, তাই কি আর করা যাবে, একটু বসেই নিলাম। বাড়ি তো আর নিয়ে যেতে পারবো না, কিনে তো আর দেবে না, তাই কি করব, এর জন্য একটু বসেই নিলাম চেয়ারগুলোতে, মনটাকে শান্তি করলাম। আর এদিকে দেখো, এইটা হচ্ছে মিশরীয় সবকিছু। আমার তো মিশরীয় পুতুলগুলো খুব ভালো লাগে। আর এই পুতুলগুলো খুব সুন্দর, কিন্তু এক একটা দাম, কি দামটা আমার মনে নেই, তবে প্রচুর প্রচুর দাম ছিল সেটা আমার মনে আছে, যার জন্য শুধু দেখেই চলে এসেছি। আর সত্যি দেখতেও খুব ভালো লাগছে, মানে আমার এক একটা কাউন্টারে আমরা এত কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম না, আমরা সব কাউন্টার ঘুরতেই পারিনি। সব কাউন্টার ঘুরতে পারি, প্লাস আমাদের তো টাইম আমরা কম নিয়ে গিয়েছিলাম। আর ওই যে ওটা কি জানি জানি না। আর এই লাইটগুলো, উফ, লাইটগুলোর এখানে দাঁড়িয়ে যা ছবি আসছিল না, সুন্দর কি বলবো। আর লাইটগুলো আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু নিতে পারিনি, সবই নিতে পারিনি, এবার টাকা নেই। এই লাইটগুলো এতটাই ভালো লাগছিল যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিলাম। লাইটগুলোতে কিন্তু ছবি তোলা মানা, তাও আমরা ছবি তুলেছি লুকিয়ে লুকিয়ে। আর পাশে একটা দোকান ছিল, সেন্টের দোকান। সত্যি এই যে এতদিন যে ফোনে দেখতাম, তুমি যেই সেন্ট বলবে সেইটাই করে দেবে, কি কি কিসের তুমি গন্ধ চাও সেটাই। আর এখানে কত কত কানের ছড়িয়ে রেখে দিয়েছে, এখান থেকে কানের দেখছিলাম আমরা, বাট এগুলোও প্রচুর দাম, নিতে পারিনি। মানে যাই চোখের সামনে দেখবো আমি কিছুই নিতে পারি, শুধু ভিডিও করতে পেরেছি। তারপরে ড্রেসগুলো পছন্দ হচ্ছিল, কিন্তু এত সুন্দর যে পরতে পারবো না, তাই নিতে পারিনি, কিছুই নিতে পারিনি। যাই হোক, এই ড্রেসটা আমার খুব ভালো লাগে। আর এইগুলো দেখো, এই ড্রেসগুলো সেই আরবিয়ানরা পরে না, সেরকম টাইপের, আমার খুব ভালো লাগছিল, বাট আমি কিছুর সাথে পরবো, থাক, দরকার নেই, তাই দেখেই চলে এসেছি। আর এখানে কিছু দেখছিলাম ব্রেসলেট, এখানে তেমন কিছু পছন্দ হলো না। আর এইগুলো হচ্ছে থ্রি পিস, সত্যি অসাধারণ ছিল থ্রি পিস গুলো, কিন্তু পয়সা ছিল না তাই নিতে পারিনি। আর এই কাউন্টারটাতে তো বাচ্চাদের নিয়েই যাওয়া অসম্ভব, কারণ এখানে গেলে বাচ্চারা খালি হাতে ফিরেই আসবে না। আমি ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম, আমার তো বেশ ভালো লাগছিল, মানে কি করে চলছিল সেটা একভাবে দেখছি, দিদি আমাকে পরে এখান থেকে টেনে টেনে নিয়ে বের করেছে। এখানে ছোটখাটো না, বেশ বড়সড়, এটা ওটা লাইটের দোকান। এই লাইটগুলো খুব সুন্দর লাগছিল দেখতে। আর কাকুটা কি ফর্সা, খালি ভাবছি। চলো এবার তোমাকে একটা নেপালি দেখাই, দেখো কি কিউট নেপালি। মানে আমি ওখানে কি শুধু ছেলে দেখেছি তাই নয়, আমি মেয়েদেরকেও দেখেছি। আমার নেপালি মেয়েদের কেন জানি না আমার বেশ ভালো লাগে, সেই মেয়েদেরকেও দেখছিলাম। আর এই ফ্লাওয়ার্স গুলো সত্যি অসাধারণ, মানে সব চোখে ভাসে গো, এখনো ভাসে, এতটা সুন্দর। হ্যাঁ, কি বলবো। আর এখানে এসে দেখছি ইনি যখন মানে যে এক জায়গায় তো অনেক বয়েজরা থাকে, এমনি আলাদা আছে তাদের থেকে,
সেটা দেখছিলাম। আর তার বকবকটা আমি একটু অন্যরকমই এক্সপ্রেশন নিতে চাইছিলাম আর কি। যাক, এরপর আমরা চলে এসেছি, এটা একশো মনে হয় মিষ্টি মনে হয়, আমি জানি না, আমি মিষ্টি খাই না, আই ডোন্ট লাইক মিষ্টি। এরপর আমরা চলে গিয়েছি আরো একটা দোকানে, এইগুলো কি জানি না আমি ঠিক। এই দেখো এখানে আরো ড্রাই ফ্রুটস আছে, সত্যি ড্রাই ফ্রুট গুলো এত দাম না, ও চোখে দেখেই চলে এসেছি। লেবু শুকিয়ে রেখে দিয়েছে আমার মনে হচ্ছে এটা দেখে, লেবু শুকিয়ে রেখেছে, ওখানে বেদানা শুকিয়ে রেখে দিয়েছে। যাক, সব শুকনো ড্রাই ফ্রুটস কাকে বলেছে, এটাই তো শুকনো ফলগুলোই তো রেখে দিয়েছে, সেটাই তো ড্রাই ফ্রুটস। আর সেইগুলো দেখছিলাম লোকেরা কিনছে, ভাবছি কত পয়সা তাদের, তারা তো দাম দাম দিয়ে জিনিস কিনছে। আমি তো জুয়েলারির দোকানে গিয়ে শুধু আটকেই পড়ছি, মানে এত ভালো লাগে কেন জুয়েলারি ড্রেস, আমি শুধু দেখছি, থাক কিনতে না পারি, দেখতে তো পারি। আর এই বয়টা আমার খুব ভালো লেগেছে, সো কিউট, সে আমাকে দেখে হাসছিল, আমি তাকে দেখছিলাম। আর এই বুদ্ধ মূর্তিটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, এই ঘড়িটাও আমার খুব পছন্দ হয়েছে, এর জন্য জুম করে আমি একদম ভিডিওগুলো করেছি। এখানে সত্যি এই মূর্তিগুলো সব দেখে নিতেই ইচ্ছে করছে, এতটা সুন্দর মূর্তিগুলো। আর এই একটা ধূপদানি জানো তো, আমি অনলাইনেও দেখেছি, খুব নেওয়ার ইচ্ছে ছিল, বাট আমরা তো বাড়িতে নারকেলের খোসা দিয়ে ধূপ দিই, তো তাই এটার দরকার নেই, এর জন্য আমার আর নেওয়া হয়নি। তবে এটা এখানে দেখে একটু হাতে নিয়ে নিলাম, মানে আমি ওটা অনলাইনে দেখেছি, এই জন্য কাছ থেকে দেখে নিলাম যে কেমন দেখতে হয়, সেটা একটু দেখে নিলাম, জাস্ট বেশ ভালো লাগছিল। এরপর এখানে অনেক কিছু ছিল দেখার মতো জিনিস, ঘন্টা, আরো অনেক কিছু ধরে ধরে দেখছে, আগের দিনের গানের যন্ত্র, আমি ঠিক নামটা জানি না, কি তোমরা বলো কমেন্টে অবশ্যই। এরপর চলে এসেছি সেই জায়গায়, এখানে এখানে ওরা সেই পকোড়া ভাজছিল, আলু, মানে আলুর পকোড়া, তারপর ফুলকপি পকোড়া। আর আমরা তো এখান থেকে নিয়ে নিয়ে শুধু খেতেই আছি খেতেই আছি, এত টেস্টি ছিল পকোড়াগুলো, সত্যি দুর্দান্ত। এখান থেকে তো আমরা চারটে, যে চারটে দেখছো দাদাটার হাতে, এই চারটে আমরা নিয়েছি। আর দেখে এত ভালো লাগছিল, আমরা ওখানেই দাঁড়িয়ে অনেক কটা খেয়েছি। পরে জানো তো বাড়িতে এসে আমরাও বানিয়েছি, কিন্তু সেই দাদাদের মতো সেই টেস্টি ছিল না। আমি তো চেয়েই যাচ্ছি ছোচার মতো, আমার এতটা ভালো লেগেছে, আমাকে আরো একটা আরো দিয়েছে। আর সবাই হাসছে যে রিয়া তুই আর কত খাবি, খেতেই আছিস, ওদের থেকে খেতেই আছিস, গণপতি বাপ্পা মরিয়া। এরপর চলে গেলাম গণপতি বাপ্পাকে দেখে পাশেই একটা থ্রি পিসের দোকান। এইখানকার থ্রি পিস গুলো যেমন এক্সপেন্সিভ তেমনই সুন্দর। থাক, কিছু করার নেই, আর দেখে লাভ নেই। আমার তো এখানে একটা চুল এত পছন্দ হয়েছে, থাক, তাকিয়ে দেখে লাভ নেই। তাও তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, কি করব, কিনতে তো পারবো না, চোখেই দেখে নি। এরপর এখানে এই টপটা আমার বেশ ভালো লাগছিল, বাট পরতে পারবো না, তাই নিতে পারি। তারপরে আমার চোখে পড়ে এই স্নেক নেকলেসটা, কানে স্নেক, গলায় স্নেক, বাবা বাবা দরকার নেই, আমার এসব জিনিস পরতেও পারবো না, আমার ওটা দেখেই লাভ নেই। যাক, এখানে সেই কি বলবো, গোয়াতে গেলে এরকম টাইপের ড্রেস পরতে পারবো মনে হয়। যাক, এখান থেকে একটা কানের আমি নিয়েছি, এত সুন্দর ছিল কানেরটা। আর একটা কথা বলবো, এই ছেলেটা না আমাকে ঘুরে ঘুরে দেখছিল, আমি এটা অনেকবার ফলো করেছি, আর অনেকে আমাদের সাথে যারা যারা গেছিল তারাও বলছিল রিয়া তোকে এই ছেলেটা ঘুরে ঘুরে দেখছিল, তবে আমি এগুলোকে আই ডোন্ট কেয়ার। তারপর কানেরটা নিয়ে আমি সাথে সাথে পরে নিয়েছি, বলছে তো কানেরটা ফাঁকা আছে পরে নে, সুন্দর লাগছে। বাট আমার কাছে অত একটা ভালো লাগেনি, আমার মনে হচ্ছিল খালি কানই বেশি ভালো লাগছিল। যাক, কি করবো, পরে ফেলেছি। মানে পরে বুঝি ফটো দেখে আমি যে এটা না করলে ভালো হতো, ওটাই আগেরটাই ভালো ছিল। এবার তোমাদেরকে আরো সুন্দর সুন্দর জিনিস দেখাই, চলো। এখানে ফুলের সবকিছু নিয়ে বসছে, সত্যি খুব সুন্দর ফুলগুলো, মানে এখানে সবই সুন্দর সুন্দর দোকান এসছে। আর মোস্ট বিউটিফুল লেগেছে কানহাকে, আমার এত ভালো লেগেছে কানহাটা, কি বলবো, খুব পছন্দ হয়েছে। সত্যি আমার বাড়িতে যদি তেমন কোনো জায়গা থাকতো, আমি হয়তো, মানে যেটাকে বলে যে ড্রয়িং রুম, এরকম যদি কোনো ড্রয়িং রুম থাকতো, আমি ওটা নিয়ে চলে আসতাম, হয়তো বাড়িতে রাজি করি। যাক, এখানে অনেক কিছু দেখছিলাম, এই ল্যাম্পগুলো আমার খুব ভালো লাগে, টাকা নেই, নেবো না, তাই কি করব। এখানে অনেক রকমেরই দোকান আছে, দেশ বিদেশ থেকে যেতে এসছে। আর আমি খালি ভাবছি এই মেয়েটা কত সুন্দর লোকের সামনে দাঁড়িয়ে রিলস বানাচ্ছে, আমার দ্বারা তো অসম্ভবই। আমরা এখানে এসে যখন দাঁড়িয়েছি, আমাদের এক পাশের কাউন্টার গুলো প্রায় কমপ্লিট করেছি। এবার এটা কিন্তু চকলেট সিরাম বলে না, সেটার ঝর্ণা দেখছিলাম, উফ,
কি আমি দেখেই খেতে ইচ্ছে করছিল। এরপর আমরা নেক্সট মানে আরেক পাশে আমরা ঢুকেছি। এখানে গিয়ে দেখছি শুধু খাবার দাবার। ওখান থেকে বেরিয়ে আমরা আরো কিছু দেখছিলাম, লোকেদের কত কিছু। আমরা একটু আলোচনাও করছিলাম। দেখো এই মহিলাটা এবার নাচ করছে, ইনি স্ট্যাচু হয়ে দাঁড়িয়েই আছে আর ওনার ফোন ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে। আম- আমি বলছি ওকে উঠবি, ও বলছে না কোনো দরকার নেই। আমি বলছি না 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 দরকার নেই, কাকিমাকেই দেখি। কাকিমা তো নো রিয়াকশন, কাকিমা শুধু স্ট্যাচু হয়েই দাঁড়িয়ে আছে। কাকিমার কাছে এটাই ভালো লাগছে। আর ওইগুলো কিন্তু খাবার লাইন দিয়ে আছে। আমরা বাড়ি থেকে খেয়েই এসেছি, তাই এখান থেকে আমরা কিছু খাইনি। যাক, কাকিমা তো কাকিমাই, উনি ভিডিও বানাবেই। আর এখানে উনি স্ট্যাচু হয়ে দাঁড়িয়েছে, এটা কি ভিডিও হচ্ছে জানি না, ওনাদের অনেক পয়সা বেশি হয়ে গেছে। তারপর আমরা এদিকে ঢুকেছি। এখান থেকে আমার নয়, দিদির একটা নেকলেস পছন্দ হয়েছে, সেই নেকলেসটা দিদি নিয়েছে। আর এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। আর দেখো এই মানে কি শোপিসটা কি কিউট, মেঘ, এত ভালো লাগছিল, ওকে নিয়ে একটু ছবি তুলেছি। আর এখানে সব চকলেটের ভান্ডার নিয়ে বসছে, চকলেটই চকলেট। এখানে চাটনি চাটনি। একটা সময় ছিল জানো তো, এই চাটনি ছাড়া ভাত খেতে পারতাম না, বাট এখন এই চাটনি আমার ভালোই লাগে না। এর গন্ধ নাকে আসলেই কেমন যেন আমার একটা কষ্ট হয়, আমি এখন খেতে পারি না। মানে একটা সময়ের কথা ভাবলেই এখন আমার কেমন হয় যে একটা সময় আমি এত ফেভারিট ছিল এটা ছাড়া ভাত খাবো না। আর সেই জায়গায় এখন কি হয়ে গেছে যে ভালোই লাগে না, গন্ধতেই আমি মানে ভাতই খেতে পারবো না। দেখ এখন খাওয়া হয় না তাই নয়, এই একটু, আগে যেমন অনেকটা খেতে পারতাম এখন একটু। আর আমরা এখন সব দোকান বন্ধ হয়ে গেছে আর এনারা বাইরে ছিল দাঁড়িয়ে, তাই ওনাকে বললাম চলো আমার সাথে একটু ভিডিও করবে। আর সত্যি উনি রাজি হয়েছে একটু ভিডিও করার জন্য। আর এই দাদাটা খুবই কিউট, আমার সাথে হাক করেছে, বলছে তোমাকে খুব ভালো লেগেছে আমার। তাই হাক করলাম দাদাটার সাথে এমনি ক্যাজুয়ালি, এছাড়া আর কিছু নয়। তারপর ও একটু ওই ছেলেগুলোর সাথে কি যে কি নিয়ে যেন একটু তর্ক করছিল। আর আমার জাস্ট কি বলবো, ওই দাদাদের সাথে তাদের সাথে কথা বলে তাদের সাথে একটু ভিডিও ভিডিও করে আমার আমার যেন মনে হচ্ছে আমি আকাশে উঠছি। আমার এখানে আসা সাকসেস, আমি তো ওখানেই ঘুরে বেড়াচ্ছি ঘুরে বেড়াচ্ছি। আমার আর কি খুব ভালো লেগেছে, মন ভরে গেছে যাকে বলে। মানে এখানে যে এসছি আমি সাকসেস। মানে সবাই দেখছি কত সুন্দর ভিডিও ভিডিও করছে। এবার আমিও ইচ্ছে ছিল, বাট ইচ্ছে ছিল এবার ভেতরে গিয়ে দেখছি তাদের সব মানে ক্যামেরা করাও বন্ধ, একটু মনটা খারাপ হয়ে গেছিল। বাট ভাবিনি যে আমার সাথেও হবে, যে তাদের সাথে ছবি তুলতে পারবো, তাদের সাথে ভিডিও করতে পারবো। আর এখানে এসে জানো তো, মানে মেয়েরা এসে ছেলেদের পছন্দ করে, আর ওই ছেলেগুলো আমাদেরকে পছন্দ করেছে, ভাবা যায়। মানে আমরা বাইরে চলে এসেছি আর ছেলেগুলো আমাদের সাথে দেখা করতে ওরা এখান পর্যন্ত চলে এসেছে, দেখবে উঁকি বের বেড়ে দেখছে, ওই দেখো দেখছে আর হাসছে। মানে কি বলবো, ওরাও এই বিষয়টা নিয়ে মজা করছিল আর বলছে, আর ওই ছেলেগুলো বলছে ওই দেখো আমাদের দিকে দেখছে। আর আমরা বলছি ওই দেখো ওরা আমাদের দিকে দেখছে। মানে সত্যি খুব মজা করেছি, দিনটা একটা মেমোরেবল হয়ে থাকবে, জীবনেও ভুলতে পারবো না। আর ওই ছেলেগুলো ওখানেই তখনও দাঁড়িয়েছিল, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের দেখেই যাচ্ছে, কিন্তু কিছু বলছে না, কিছু বললেও কিছু বলার নেই। যাই হোক, তারাও দেখছিল আমরাও দেখছিলাম। তারপর আমরা ওখানে দাঁড়িয়ে কিছু ছবি তুললাম, মজা করলাম। মজা করার পর আমরা ওখান থেকে টাটা বাই বাই করে দিলাম। আর তারা মনে বলছে হায় হায় চলে গেল। যাক, মজা করছিলাম তোমাদের সাথে। আমরাও আজকের মতো ভিডিওটা টাটা করছি, বাট এখানে টাটা শেষ নয়। এখানে দাঁড়িয়ে আমরা কিছু ছবি তুলেছি, এরপরে তো আরো মজা আছে। মজাটা কি আছে দেখতে গেলে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটা। যাক, এখন সবাই বাড়ি চলে যাচ্ছে, তাদেরা মানে তারাও দোকান টোকান সব গুটিয়ে তাদের হয়তো যেখানে থাকার জায়গা তারা সেখানে যাচ্ছে। আর এখন কিন্তু প্রায় কটা বাজে আমি ঠিক ভুলে গেছি, কিন্তু আমরা যেদিকে যাব সেদিকে যাওয়ার কোনো বাস নেই। যাক, আমরা একা নই, এরকম অনেকেই ছিল। পরে যাক একটা হাতি গাড়ি পেয়েছি, সেই গাড়িটাতে করে আমরা এখন ফিরছি বাড়িতে। ভাবা যায়, গেছি আমরা ট্যাক্সি করে, ফিরছি আমরা হাতি গাড়ি করে। এই শীতের মধ্যে এরকম মানে ডাইরেক্ট হাওয়া খেতে খেতে আমরা বাড়ি ফিরছি। আর এটা নিয়েই মজা করছি যে হাম, আর ও বা হিন্দিতে বলছে হাম গায়া থা ক্যাব সে और हम जा रहा है হাতি গাড়ি সে। যাক, সবাই মজা পেয়েছে ওখানে, শুধু আমরা ছিলাম না।
আমাদের সাথে আরো অনেকে ওরা ওই দিকেই যেত, তারাও এখানে। আর এখানে বসার কোনো জায়গা নেই, তো আমরা মানে একবার বাদিক ডানদিক ওপর নিচ হেলে দুলে কখনো মানে কপালে লেগে যাচ্ছে, কখনো থুতনিতে লেগে যাচ্ছে, ঠিক নেই কোথায় চলে গেছে। মানে এত দুলছে গাড়িটা, হঠাৎ হঠাৎ ব্রেক মারছে। এই দিদিটা তো না পেরে বসে পড়েছে, না আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। মানে এখানে যারা যারা ছিল সবাই প্রচুর 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 মজা করেছি। আর সবাই বেশ মানে মানে এখানে যারা যারা ছিলাম সবাই একটা আমরা ফ্রেন্ডের মতো হয়ে গেছিলাম। আর এখন ওই যে রাস্তায়, কলকাতার রাস্তায় যা হয়, ট্রাফিক হয়ে গেছে, প্রচুর মজা করছি সেটাই বলছি। আমি তো প্রচুর মজা, এই দিনটা জীবনেও ভুলতে পারবো না। একমাত্র ওখানে মেলাতে গিয়েও এমন একটা তাদের সাথে ছবি তোলা, তারপর ফেরা এত মজা করে। সত্যি যাওয়ার সময় ট্যাক্সি করে গেছি বড়লোকদের মতো। সত্যি বড়লোকদের মধ্যে কোনো মজা নেই, খালি সুখটুকুই আছে, আর কিচ্ছু নেই, শান্তি এইটুকুই। কিন্তু এই যে যেভাবে বাড়ি ফিরলাম, জীবনেও ভুলবো না। এতটা মানে পুরো রাস্তা হাসতে হাসতে বক বক করতে করতে আমরা বাড়ি ফিরেছি। প্রচুর মজা। আর মানে কিছুক্ষণ পরে পরে দেখছি শুধু ওই যে গাড়ি দাঁড়িয়ে পড়ছে, কি ট্রাফিক লাইন পড়ছে না কি পড়ছে, দাঁড়িয়ে পড়ছে। যাক, সেটাও ওরা খুব মজা করছে। মানে কেউ চুপ নেই, একবার ও বলছে আমার ফোন নিয়ে, একবার ও বলছে, একবার আমি বলছি, বলতেই আছি বলতেই আছি। আর সত্যি এই সময় একটাই কথা আমার একটা গানই মাথায় আসছিল, এই পথ যদি না শেষ হয়। আর আমি এখানে কান্না করে দিয়েছি অ্যাকচুয়ালি। যখন আমার গাড়িতে চোখের মধ্যে ডাইরেক্ট হাওয়া পড়ে না, আমার চোখ দিয়ে জল পড়ে যায়। তো এটা ঠিক আছে, আবার সেই তখন তো গেছিলাম গাড়ির ভেতর দিয়ে এই ব্রিজটা দেখতে দেখতে, আর এখন ওপর থেকে দেখছি এই ব্রিজটা, সত্যি খুব সুন্দর। তারপর আমরা আমাদের সেই জায়গায়, ওই যে মমতার নবান্ন, সেখান থেকে ফিরে চলে এসেছি। দিদিটা আমাদের টাটা করে দিল, আমরা দিদিকে টাটা করে দিলাম। আজকের মতো ভিডিও